ওকে দেখো। আচ্ছা, আমরা ক্যামেরাটা একটু অফ রাখছি। আচ্ছা দেখো, এখানে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টিস্যু। জিনিসটা কি? টিস্যু বা কোষ কলা, এই জিনিসটা কি? ক নম্বরে এটা আসে খুব। টিস্যু জিনিসটা কি? তো টিস্যু হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে অনেকগুলো কোষ থেকে তৈরি হয়। ঠিক আছে? মনে করো তোমার তোমার কাছে অনেকগুলো কোষ আছে। আমাদের শরীরের গাঠনিক একক কি বলো তো? আমাদের শরীরের গাঠনিক একক কোনটা? আমাদের শরীরের গাঠনিক একক হচ্ছে কোষ। কি? কোষ। এখন এই কোষ একটা থেকে যদি অনেকগুলো কোষ একসাথে হয়, ঠিক আছে, অনেকগুলা কোষ যদি একসাথে হয় এবং তাদের উৎপত্তি যদি একই জায়গা থেকে হয়, তখন তাকে বলা হয় টিস্যু। তার মানে টিস্যু জিনিসটা কি? টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ মিলে কি টিস্যু। আর অনেকগুলো টিস্যু মিলে কি হয় মানুষের ক্ষেত্রে? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে তন্তু, এগুলো তো জানো। ঠিক আছে? তাহলে অনেকগুলো কোষ থেকে কি হবে? টিস্যু। তার মানে টিস্যু মানে কি বলো তো? টিস্যু মানে হচ্ছে কোষ গুচ্ছ, মানে অনেকগুলো কোষ। ওকে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ, কোষ গুচ্ছ। আমাদের যেহেতু এটা ক নম্বরের সংজ্ঞা আসে, দেখো এখানে সে একই উৎস থেকে সৃষ্টি। তার মানে আমি কখন টিস্যু বলতে পারবো? যখন সেটা একই উৎস থেকে সৃষ্টি হবে। মানে অনেকগুলো কোষ যখন একই উৎস থেকে সৃষ্টি হচ্ছে এবং একই কাজ করতেছে। দেখো সবগুলো একই, একই উৎস, একই ধরনের কাজ এবং অবিচ্ছিন্ন, তাকে বলা হয় টিস্যু বা কোষকলা। অবিচ্ছিন্ন কোষগুচ্ছ মানে অনেকগুলো কোষ কিন্তু কি আলাদা আলাদা থাকবে নাকি একসাথে থাকবে? অবশ্যই কি থাকবে? অবশ্যই এই যে একসাথে থাকবে। অবিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে হচ্ছে বিচ্ছিন্ন নয়। তাহলে টিস্যু বা কোষ কি? যারা অবিচ্ছিন্ন কোষগুচ্ছ, যারা একই ধরনের কাজ করে এবং কি একই উৎস থেকে তৈরি হয়েছে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কোষ। ওকে, তাদেরকে বলা হয় টিস্যু। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের টিস্যুর সংজ্ঞা। আচ্ছা, এখন দেখো টিস্যুর সংজ্ঞার পাশাপাশি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে কিছু প্রকারভেদ দেওয়া আছে এবং বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এটা হচ্ছে 5 স্টার দাও। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে এভাবে যে নিচের কোনটি টিস্যুর বৈশিষ্ট্য নয়, এভাবে এমসিকিউ আসতে পারে। অথবা আসতে পারে কি নিচের কোনটি তোমার বলতে পারে ক নম্বরে যে এটা টিস্যুর সংজ্ঞা দাও। অথবা তোমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি টিস্যুর বৈশিষ্ট্য নয়। এরকম একটা এমসিকিউ কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগরে আসছিল। ঠিক আছে, দিয়ে দিল যে একই উৎস, একই ধরনের কাজ, ভিন্ন ধরনের কাজ। এখানে আছে অবিচ্ছিন্ন না, তোমাদের অপশনে দিয়ে দেবে যে বিচ্ছিন্ন, এটা কিন্তু দিতে পারে। হ্যাঁ, তাহলে এমসিকিউ এর জন্য 5 স্টার দাও। এটা হচ্ছে ক নম্বরের কোশ্চেন। আচ্ছা, এখন দেখো টিস্যুর ভাগ করছে, এরা প্রকারভেদ করছে। এরা কি করছে? টিস্যুকে প্রকারভেদ করছে। দেখো দুইটা ভাগ করছে। টিস্যু দুইটা ভাগ হইতে পারে। টিস্যু কি হইতে পারে? দুইটা ভাগ হইতে পারে। একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে কি ভাজক। ভাজক টিস্যু, একটা হচ্ছে কি স্থায়ী। নাম দেখে বোঝা যাচ্ছে যে স্থায়ী সে কোনো কিছু ভাগ করতে পারবে না, স্থায়ী ভাগ হইতে পারবে না। ভাজক টিস্যু কি হতে পারবে? ভাজক টিস্যু ভাগ হইতে পারবে। ঠিক আছে, ভাগ মানে কি? বিভাজন। হ্যাঁ, ভাগ মানে কি? বিভাজন হইতে পারবে। তাহলে যেটা ভাজক টিস্যু সে কি করতে পারবে? বিভাজন হইতে পারবে। আর যে স্থায়ী টিস্যু সে কিন্তু কি করতে পারবে না, সে কিন্তু বিভাজন করতে পারবে না। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। তো দেখো এখন বিভাজন করতে পারতেছে কি পারতেছে না, এটার উপর ভিত্তি করে কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তো তোমাদের মেইন কথা মনে রাখবা, যারা ভাজক ওরা কি, এরা হচ্ছে কোষ বিভাজন দিবে। আর যারা স্থায়ী এরা কি, এরা কিন্তু কোষ বিভাজন দিবে না, কারণ এরা স্থায়ী, এরা স্থায়ী থাকবে। কিন্তু এরা ভাজক, তার মানে এরা কি হবে? এরা অনেকগুলা ভাগ হবে। তো আমাদের দেখো এই ভাজক আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি শুধুমাত্র স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পড়ি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের উল্টায় হচ্ছে কি? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের উল্টায় হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। সো আমরা কেমনে এটা খুব সহজেই পড়তে পারি? তোমরা আমার কথাগুলি একটু শোনো মনোযোগ দিয়ে। দেখো মনে রাখবা, এই ভাজক টিস্যু আছে না, ভাগ, এ হচ্ছে খুব তাড়াহুড়ো কাজ করে। এই তাড়াহুড়ো কি করে? তাড়াহুড়ো কাজ করে। মনে করো ভাজক টিস্যু কি করে? ভাজক টিস্যু মানে কি? ভাগ হইতে হবে। ভাজক টিস্যু মানে কি? কোষ বিভাজন করাইতে হবে। তার মানে তাড়াতাড়ি কাজ করে ভাজক টিস্যুটা। আর স্থায়ী টিস্যুটা কি করে? আস্তে আস্তে কাজ করে। স্থায়ী টিস্যু হচ্ছে কি আস্তে আস্তে কাজ করে, কারণ স্থায়ী থাকতেছে, এর কোনো চেঞ্জ হইতে হচ্ছে না। কিন্তু ভাজক টিস্যুর কিন্তু কি করতে হবে? ভাগ করতে হবে, মানে চেঞ্জ হইতে হবে। এই মেইন দুটো পার্থক্য। তো এখন দেখো আমরা কেমনে খুব সহজেই এটার বৈশিষ্ট্য মনে রাখতে পারি। একটা আমার বৈশিষ্ট্য হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এখান থেকে আমাদের যে যে পয়েন্টগুলো ইউনিভার্সিটিতে বা এইচএসসি তে লাগবে সেটা হচ্ছে আহ, দেখো ভাজক টিস্যু ভাগ হচ্ছে, তার মানে এটা যদি মৃত হয়, মৃত মানুষ কি ভাগ হতে পারে? না। মৃত মানুষ কিন্তু কি হতে পারে না, ভাগ হতে পারে না। অবশ্যই তার কি হইতে হবে? জীবিত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তাহলে ভাজক টিস্যু হওয়ার প্রথম শর্ত কি? একে জীবিত থাকতে হবে। মৃত হলে তো কি, মৃত হলে তো আর এটা ভাগ হইতে পারতেছে না। আচ্ছা একটা, এখন দেখো এটা হচ্ছে কি হতে হবে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে জীবিত থাকতে হবে। 2 নম্বর তো আমরা বললাম যে ভাজক টিস্যু মানে কি? ভাজক টিস্যু মানে হচ্ছে বিভাজনে ক্ষমতা সম্পূর্ণ। মানে কি? ভাজক টিস্যু মানে তো ভাগ হইতে পারবে। যে স্থায়ী টিস্যু সে কিন্তু ভাগ হইতে পারবে না। ভাজক টিস্যু কি হইতে পারবে? ভাগ হইতে পারবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আচ্ছা এই 3 নম্বর পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে 4 নম্বর পয়েন্টটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি বলছে? কোষ প্রাচীর পাতলা হয়। এটা কেন হয় দেখো, মনে করো তুমি বাড়ি বানাবা। একটা হচ্ছে ভাজক টিস্যু মানে কি? আমি কি বলছি? তাড়াহুড়ো কাজ করে। এবং ভাজক টিস্যু কিন্তু অস্থায়ী একটা জিনিস, কারণ ভাজক টিস্যু থেকে আরো বাচ্চা কাচ্চা হচ্ছে। আর স্থায়ী টিস্যু মানে একদম সলিড বাড়ি। তো তুমি মনে করো যে 3 দিনের জন্য কক্সবাজার থাকবা, তো তুমি কি দেওয়াল টেওয়াল দিবা নাকি? তুমি কিন্তু মানে কি করবা যে কি বলে ওগুলাকে
তোমার টেন্ট বা তাবু গারবা, তাবুর কিন্তু প্রাচীর দেখবে যে পাতলা হয়, মানে এটা হচ্ছে ভাজক টিস্যু হচ্ছে তোমার তাড়াহুড়ো করে কাজ করে। এটা হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য তৈরি হয় ভাজক টিস্যু, কারণ একটু পরে সে কি হয়ে যাবে, আবার ভাগ হয়ে যাবে, অন্য জায়গায় চলে যাবে। আর স্থায়ী টিস্যু কিন্তু একদম স্যাটেল। তোমার যে বসত বাড়িটা সেটা কিন্তু খুব মজবুত ভাবে তৈরি করো, এটা হচ্ছে স্থায়ী। আর যেটা তোমার ভাজক টিস্যু সেটা কিন্তু ভাগ হইতে হবে। আর ভাগ হইতে হলে আমার প্রথম শর্ত কি, এটা পাতলা হইতে হবে, কারণ যদি ভারী হয় তাহলে কিন্তু এটাকে ভাগ করা খুব কঠিন হয়ে যাবে। তো তাবু হইলো, তাবুর চেন তুলে দিলে একদম ভাগ করে ফেললে এরকম আর কি, পাতলা জিনিস হবে। ওকে, তাহলে এই যে আমাদের ভাজক টিস্যুর প্রাচীর হবে কি, পাতলা। তাহলে আমরা প্রাচীরটা দেখলাম কি হবে, পাতলা। এটা হচ্ছে ভাজক টিস্যু, দেখো এটা হচ্ছে ভাজক টিস্যুর প্রাচীর কি হবে, পাতলা হবে, কারণ পাতলা না হলে তো ভাগ করা পসিবল হচ্ছে না। আচ্ছা, এখন মনে করো ভাজক টিস্যুর কাজ কি, ভাগ করা। এখন ভাগ করার জন্য তো শক্তি দরকার, আর শক্তির উৎস বা কেন্দ্রিকা হচ্ছে তোমার, শক্তির উৎস তো মাইটোকন্ড্রিয়া, কিন্তু কেন্দ্রিকা হচ্ছে নিউক্লিয়াস। এজন্য নিউক্লিয়াসটা কি হইতে হবে, বড় হইতে হবে। তোমরা জাস্ট ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়ো, স্থায়ী টিস্যু জাস্ট উল্টা। এখন যেহেতু এ খুব তাড়াহুড়ো করে কাজ করতেছে, ঠিক আছে, এর মানে ভাগ করতেছে, এজন্য শক্তি লাগতেছে না, এজন্য আর কি সাইটোপ্লাজম কি হবে, সাইটোপ্লাজম হবে ঘন। তাহলে দেখো আমরা কি কি বৈশিষ্ট্য বললাম, আমরা বললাম হচ্ছে এটা জীবিত থাকতে হবে, জীবিত ছাড়া তো আর ভাগ ভাগ হবে না। তারপর হচ্ছে এটা কি হবে, কোষ বিভাজন ক্ষমতা সম্পূর্ণ হবে, মানে আগে তো যেহেতু ভাজক নাম, তার মানে কি এটা বিভাজন ক্ষমতা সম্পূর্ণ। তারপর আমরা কি বললাম, এটা হচ্ছে কোষ প্রাচীর কি হবে, পাতলা, আর নাম তো সেলুলোজ, ঠিক আছে। এর কোষ প্রাচীর কি হবে, পাতলা হবে, কারণ ভাজক ভাগ করতে হবে, এই জন্য পাতলা হয়েছে। তারপর নিউক্লিয়াস হবে বড়, আর কি হবে, সাইটোপ্লাজম হবে ঘন, কারণ আমাদের কাজ করতে হচ্ছে, বিভাজন কিন্তু একটা কাজ, এই যে কাজ করতে হচ্ছে, এজন্য আর কি সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, এগুলো থাকতে হবে। তো এখন দেখো এরপরটা হচ্ছে কোষ গহ্বর থাকে না, এই দুইটা পয়েন্ট অনেকে বোঝে না, কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। দেখো আমরা কি বলছি বলো তো, আমরা বলছি যে যারা ভাজক টিস্যু তারা কি করে, তাড়াহুড়ো করে কাজ করে, এরা কি করে, খুব তাড়াহুড়ো করে কাজ করে। তো মনে করো উদ্ভিদের যে এই যে কোষ গহ্বর তৈরি হয়, এটা কি একদিনে তৈরি হয়, এটা কিন্তু অনেক দিন লাগে। মনে করো যে তোমার সাপোজ 10 দিন লাগতেছে ভাজক কোষ গহ্বর তৈরি হইতে, কিন্তু ভাজক টিস্যু দেখা যাচ্ছে 2 দিন পরে আবার কি হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে। তাহলে এর কি কোষ গহ্বর হওয়ার সময়টা পাবে ভাজক টিস্যু, একটু রেসপন্স করো তো। না না ভাই, ভাইয়া। না, তাহলে এর কি কোষ গহ্বর থাকবে না। আবার সেম ভাবে আন্তঃকোষীয় ফাঁকও কি থাকবে না, কারণ আন্তঃকোষীয় ফাঁক হইতে যে সময়টা লাগে, ওই সময়টা পাচ্ছেই না, তাড়াহুড়ো করে কাজ করে ফেলছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকও ফাঁক এটাও থাকতেছে না, আবার কোষ গহ্বর কি, কোষ গহ্বর থাকতেছে না এটা। এখন দেখো আমরা কি বললাম যে মানে কোষ বিভাজন করতেছে, ভাজক টিস্যু কি করতেছে, বিভাজন করতেছে। এখন কেউ যদি বিভাজন করে, আমরা কি বলছি, শক্তি বেশি লাগতেছে না, এজন্য কি হবে, বিপাকীয় হার কি হবে, বেশি হবে। মানে বেশি বেশি তোমার শক্তি ইউজ হচ্ছে, এটা হচ্ছে বিপাক, ঠিক আছে। তাহলে বিপাকীয় হার বেশি হবে, ঠিক আছে। আর কি থাকবে, অলওয়েজ সক্রিয় থাকবে, কারণ আমার কখন বাক করতে হবে, খুব সক্রিয় থাকবে, অ্যাক্টিভ, স্থায়ী না তো। কারণ জানে না যেমন কক্সবাজার থেকে কবে চলে যাইতে হবে, ওটা স্থায়ী না। এটা হচ্ছে তোমার কখন যাইতে হবে শিওর না, সবসময় সক্রিয় থাকে, যে কখন আমার কোন জায়গায় যাইতে হয়, ঠিক আছে। এদের বিভাগীয় হার কি বেশি, মানে খুব অ্যাক্টিভ থাকে, এরা সক্রিয় থাকে। আচ্ছা, এরপরের পয়েন্টটা লাগবে না। আচ্ছা, এই এই পয়েন্টটা বুঝতে পারছো। তারপর হচ্ছে এই প্লাস্টিক গুলো প্লাস্টিক অবস্থায় থাকে, মানে মানে কি, মানে একটু আগে, মানে আসল প্লাস্টিক এখনো হয় নাই, কারণ আসল প্লাস্টিক হলে তো তোমার অনেকটা স্থায়ীর মতো হয়ে গেল। প্লাস্টিক মানে স্থায়ীর একটু আগের অবস্থায় আছে, এই আর কি। এই পয়েন্টগুলো পড়লে হয়ে যাবে, বাকিগুলো লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা আশা করি পয়েন্টগুলো বুঝতে পারছি, ঠিক আছে। এই 3টা পয়েন্ট পড়বা, আর এখানে তোমার 4 নম্বর পয়েন্টটা বিশেষ ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের এই দুইটা তো আশা করি মনে থাকবে, জীবিত, তারপর হচ্ছে সমব্যাসীয়, ঠিক আছে, তারপর হচ্ছে কোষ বিভাজন ক্ষমতা সম্পূর্ণ, পাতলা কোষ প্রাচীর, নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন, আর কোষ গহ্বর আর আন্তঃকোষীয় ফাঁক হওয়ার সময় থাকে না, মানে সময় পায় না, তার আগে বিভাজন হয়ে যায়। আর বিভাগীয় হওয়ার বেশি, কারণ তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে, সক্রিয়। আর হচ্ছে প্লাস্টিক অবস্থায় থাকে। এটা হচ্ছে আমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আশা করি তোমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটা খুব সুন্দরভাবে মনে রাখবে। আচ্ছা, এখন ভাজক টিস্যুর কাজ আছে, এইটা দেখো কত জায়গা আসছে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। দেখো এখন দেখো এই খুব জোস, হ্যাঁ, ভাজক টিস্যুর কাজটা খুব সুন্দরভাবে আমাদের পড়তে হবে। হ্যাঁ, 10 স্টার দেবা, আমি তোমাদের একটু বলে দিই, তাই তোমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথম পয়েন্ট, মনে করো যে ভাজক টিস্যু যেটা আছে এটা কি আগেই, আচ্ছা, স্থায়ী টিস্যু। দেখো স্থায়ী টিস্যু যদি তৈরি হয়, স্থায়ী টিস্যু তৈরি হওয়ার আগে কিন্তু একে কি হইতে হবে, ভাজক টিস্যু থাকতে হবে। আগে তো ভাজক টিস্যু থাকে, সেই ভাজক টিস্যু কি হয়, সেই ভাজক টিস্যু অনেকদিন পর কি হয়ে যায়, অনেকদিন পর তুমি যখন একটা জায়গা 3-4 দিনের জন্য যাবা, পছন্দ হইলো, তারপর অনেকদিন থাকবা, তারপরে তুমি স্থায়ী বাড়ি তৈরি করবা। সেম ভাবে ভাজক টিস্যু কিন্তু একসময় কি হয়, স্থায়ী টিস্যু হয়ে যায়। তার মানে স্থায়ী টিস্যু কিন্তু আগে থেকে থাকে না, আগে কি হয়, আগে ভাজক টিস্যু থাকে, সেগুলো আস্তে আস্তে কি হয়, স্থায়ী টিস্যু হয়। আমরা একটু পরে একটা দেখবো। তারপর দেখো এখানে দুইটা পয়েন্ট বলছে, একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি, একটা হচ্ছে প্রস্থ বৃদ্ধি। মনে রাখবা এটা একটা ভাজক টিস্যু যদি হয়, তাহলে এর যদি শীর্ষস্থ ভাজক টিস্যু হয়, বুঝতে পারছো কি ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু। মনে করো এর ভাজক টিস্যুটা কোথায় আছে, শীর্ষে আছে। ওকে, আরেকটা ভাজক টিস্যু আছে তোর পার্শ্বে, মানে এইদিকে আছে, ঠিক আছে, পাশে আছে ভাজক টিস্যু, ঠিক আছে। একটা হচ্ছে শীর্ষে আসে, একটা আছে পার্শ্বে আসে। তাহলে বলো তো, যেটা হচ্ছে শীর্ষ ভাজক টিস্যু, এটা কোন দিকে বৃদ্ধি পাবে, উপরের দিকে নাকি এদিকে? দৈর্ঘ্য বরাবর উপরের দিকে। ইয়েস, উপরের উপরের দিকে, দিকে দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোন দিকে বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, এটা তাহলে যারা শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ এরা কোথায় বৃদ্ধি পাবে, উপরের দিকে। আর যারা যে পার্শ্বীয়, এরা কোন দিকে বৃদ্ধি পাবে, প্রস্থ বরাবর।
বুঝতে পারছো কি? তাহলে পার্শ্বীয় যারা তারা কি বারবার বৃদ্ধি পাচ্ছে, এদিকে বৃদ্ধি পাচ্ছে না, তার মানে তারা হচ্ছে কি প্রস্থ বারবার বৃদ্ধি পাচ্ছে। এই তিনটা হচ্ছে আমাদের কি স্থায়ী টিস্যুর কাজ, সরি ভাজক টিস্যুর কাজ। তাহলে ভাজক টিস্যু মানে ভাগ হওয়া। সে যদি লম্বা দিকে ভাগ হয় তাহলে দৈর্ঘ্য বাড়তেছে, সে যদি মোটা হয় মানে পাশের দিক দিয়ে বাড়ে সে কি প্রস্থ বাড়তেছে। ওকে, সে যদি তোমার বেশি বৃদ্ধ হয়ে যায় তখন সে কি করছে, যে আমি ভাজক টিস্যু ছিলাম এখন তোর কাজ করার শক্তি নাই, এখন আমি কি হয়ে যাবো, স্থায়ী টিস্যু হয়ে যাবো। সেই স্থায়ী টিস্যু হইতে পারে। এই তিনটা আমাদের ভাজক টিস্যুর কাজ মনে রাখতে হবে। এবং ভাজক টিস্যুর কাজ এই তিনটাই, আর বাকি যে কাজ সবগুলো স্থায়ী টিস্যুর কাজ। বাকি যত কাজ আছে সব কাজ কার, স্থায়ী টিস্যুর। মনে করো বললো যে পানি পরিবহন করা কার কাজ, স্থায়ী টিস্যু। খাবার সঞ্চয় করা কার কাজ, স্থায়ী টিস্যু। খাবার তৈরি করা কার কাজ, স্থায়ী টিস্যু। সব কাজ স্থায়ী টিস্যুর। শুধুমাত্র ভাজক টিস্যুর কাজ তিনটা, একটা দৈর্ঘ্য বাড়ানো, একটা বুঝতে বাড়ানো, একটা কি স্থায়ী টিস্যু তৈরি করা। ওকে, আচ্ছা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাডমিশনে লাগে। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে একটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার মানে গাছ কি হচ্ছে লম্বা উঁচু হচ্ছে। একটা হচ্ছে ব্যাসে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এটা আস্তে আস্তে মোটা হচ্ছে। এটা হচ্ছে কি করতেছে, যে ভাজক টিস্যু থেকে কি হচ্ছে স্থায়ী টিস্যুটা তৈরি হচ্ছে। এখন মনে করো কারো আহ, এটা নর্মাল সেন্স, এটা ক্ষয়পূরণ, এটা কিন্তু একদম মানে বোঝাই যায়। ভাজক টিস্যু তো ভাগ হইতে পারে, তার মানে এই তো ক্ষয়পূরণ করবে। স্থায়ী টিস্যু কি ভাগ হইতে পারে? স্থায়ী টিস্যু তো ভাগই হইতে পারে না, ক্ষয়পূরণ কি করবে? তাহলে স্থায়ী টিস্যু কিন্তু ভাগ হইতে পারে না, তার মানে স্থায়ী টিস্যু কি করতে পারবে না? স্থায়ী টিস্যু তোমার ক্ষত পূরণ করতে পারবে না। তাহলে ক্ষত পূরণ করার জন্য কে, ভাজক টিস্যু। হ্যাঁ, এই তিনটা পয়েন্ট কিন্তু তিন জায়গায় ইউনিভার্সিটিতে আসছে, খুব ইম্পর্টেন্ট, 10 স্টার দিছে, হ্যাঁ মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো আমাদের ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। ওকে, এখন হচ্ছে আমরা কি পড়বো, ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। তো দেখো এখানে কিছু পয়েন্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার অবস্থান অনুসারে, মানে কোথায় অবস্থান করতেছে। একটা হচ্ছে তোমার কোষ বিভাজন অনুসারে, এটা ইম্পর্টেন্ট আছে, কোষ বিভাজন অনুসারে। একটা আছে হচ্ছে তোমার কাজ অনুসারে, এটা কিন্তু মেডিকেল একবার আসছে, ঠিক আছে, কাজ অনুসারে। সো এই আমরা প্রকারভেদটা একটু দেখবো। তো প্রথমে আমরা আসি হচ্ছে তোমার উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে মানে তোমার কোথা থেকে এটা উৎপত্তি লাভ করতেছে, তো তোমাদের এটা বুঝতে হবে। তো এটা একটু আমার এখানে একটু লক্ষ্য করো, এটা তোমরা একটু নোট করে নিও। দেখো, যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলন হয়, মনে করি স্পাম আর ওভাম, শুক্রাণু ডিম্বাণু মিলন হলো, তখন দুইটা মিলন হয় কি তৈরি করে বলো তো, কে বলতে পারবা? জাইগোট। জাইগোট, এটা তো জানো। জাইগট। হ্যাঁ, শুক্রাণু আর ডিম্বাণু, জাইগোট। হ্যাঁ শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করে। তো জাইগোটের পরে, জাইগোট মানে একটা কোষ, শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি করছে একটা কোষ। তো এই কোষ থেকে কিন্তু আস্তে আস্তে কি হয়, একটা ভ্রূণ তৈরি হয়, মানে অনেকগুলো কোষ তৈরি হয়। এর নাম কি বলো তো? এর নাম হচ্ছে ভ্রূণ। এর নাম কি? এর নাম হচ্ছে বাচ্চা বা ভ্রূণ। হ্যাঁ, এর নাম কি? ভ্রূণ। তাহলে জাইগোট থেকে আমাদের কি তৈরি হচ্ছে, অনেকগুলো কোষ আস্তে আস্তে কোষ বিভাজন হয়, কি তৈরি হচ্ছে, ভ্রূণ তৈরি হচ্ছে। তো এই ভ্রূণ থেকে ডাইরেক্ট যেটা হবে, ডাইরেক্ট যেটা কোষ তৈরি হবে, এর নাম হচ্ছে প্রারম্ভিক। এর নাম কি? প্রারম্ভিক, মানে একদম ভ্রূণ ভ্রূণ থেকে তৈরি হয়েছে যেটা, এর নাম কি? প্রারম্ভিক। তো এই প্রারম্ভিকের পরে যেটা তৈরি হবে এর নাম কি? মনে করি কেজি স্কুল, এটা কি স্কুল, কেজি স্কুল, ঠিক আছে। প্রাইমারি। হ্যাঁ, এরপর হচ্ছে প্রাইমারি তৈরি হবে। হ্যাঁ, প্রাইমারি স্কুলের পর কোন স্কুল, হাই স্কুল, মানে কি সেকেন্ডারি স্কুল কি, ঠিক আছে, সেকেন্ডারি শেষ, এই আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কেজি স্কুল, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা হচ্ছে কি হাই স্কুল, মানে কি সেকেন্ডারি স্কুল আর কি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি, ঠিক আছে। তাহলে আমাদের এক নম্বর হচ্ছে প্রাইমারি, সরি প্রারম্ভিক, একটা হচ্ছে কি প্রাইমারি, একটা হচ্ছে কি সেকেন্ডারি। প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে উৎস অনুসারে, ঠিক আছে, যে কোথা থেকে উৎপত্তি লাভ করতেছে। তাহলে আমাদের প্রারম্ভিক কোথা থেকে উৎপত্তি লাভ করতেছে, বুনো থেকে। প্রাইমারি কোথা থেকে উৎপত্তি লাভ করতেছে, কেজি স্কুল থেকে, মানে কি প্রারম্ভিক থেকে। আবার সেকেন্ডারি কোথা থেকে উৎপত্তি লাভ করতেছে, প্রাইমারি থেকে। হ্যাঁ, এখন দুইটা কথা লেখা আছে, একটা হচ্ছে সেকেন্ডারি আর একটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু, দেখো এই তোমার স্থায়ী টিস্যু আর সেকেন্ডারি অনেকটা একই রকম। পার্থক্য হচ্ছে এই স্থায়ী হচ্ছে স্থায়ী, এই স্থায়ী টিস্যু কি জানো, এই স্থায়ী টিস্যু হচ্ছে স্থায়ী, মানে বিভাজন হয় না। আর এই যে সেকেন্ডারি আছে না, এ হচ্ছে বিভাজন হয়, এই আর কি, এটা হচ্ছে পার্থক্য। স্থায়ী টিস্যু কি হচ্ছে, বিভাজন হচ্ছে। আর এই সেকেন্ডারি কি হচ্ছে, বিভাজন হচ্ছে। আর স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজন হচ্ছে না। ওকে, এই তিনটা আমাদের, এক নম্বর হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রারম্ভিক কই থেকে হচ্ছে, বুনো থেকে। প্রাইমারি কই থেকে হচ্ছে, প্রারম্ভিক থেকে। সেকেন্ডারি কই থেকে হচ্ছে, সেকেন্ডারি বা স্থায়ী কোথা থেকে হচ্ছে, প্রাইমারি থেকে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডারি মানে যেটা বিভাজন করতে পারে, আর স্থায়ী মানে কি, যেটা বিভাজন করতে পারে না। এই হলো পার্থক্য, জাস্ট তিনটা নাম পড়বা। প্রারম্ভিক বা পো মেরিস্টাম, মেরিস্টাম শব্দের অর্থ হচ্ছে ভাজক টিস্যু। মেরিস্টাম মানে কি, ভাজক টিস্যু। পো মেরিস্টাম হচ্ছে মানে ভাজক টিস্যুর একটু ফার্স্টের দিকে, ভ্রূণ থেকে যেটা তৈরি হয়। তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, তারপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। যে প্রাইমারি ভাজক টিস্যু দৈর্ঘ্যে, আর সেকেন্ডারি ভাজক টিস্যু কিসের, পোস্টে। হ্যাঁ, এটা একটু লিখে দাও, পোস্টে, ঠিক আছে। এই আর কি, এটা বললেই হচ্ছে। সেকেন্ডারি ভাজক টিস্যুর সাথে স্থায়ী টিস্যু কেন লিখে হলো? হ্যাঁ হ্যাঁ, বললাম না। সেকেন্ডারি ভাজক টিস্যু কি এক ধরনের স্থায়ী টিস্যু? হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম, সেকেন্ডারি ভাজক টিস্যু কখন স্থায়ী টিস্যু বলতে পারবা, যখন সেটা বিভাজন করতে পারতেছে না। আর যদি সেটা বিভাজন করতে পারে তখন নাম হবে কি, সেকেন্ডারি ভাজক টিস্যু। আর যদি বিভাজন করতে না পারে তখন তার নাম কি হয়ে যাবে, স্থায়ী টিস্যু। বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ,
এই দুইটা হচ্ছে উদাহরণ। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, হচ্ছে কক ক্যাম্বিয়াম, ঠিক আছে? এই দুইটা হচ্ছে উদাহরণ মনে রাখতে হবে, এগ্রিকালচার আসলে। হ্যাঁ, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসলে, ঠিক আছে? এই দুটো উদাহরণ পড়লে এখান থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরটা অনেক জোস, এরপরটা আমরা অলরেডি পড়ে ফেলছি। মনে করো অবস্থান, মানে কোথায় অবস্থান করতেছে, এটা কিন্তু আমরা পড়ছি। যদি শীর্ষে অবস্থান করে এর নাম কি? শীর্ষস্থ। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু কি করবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। শেষ। এখন যদি পাশাপাশি অবস্থান করে তার নাম কি? পার্শ্বীয় ভাজক টিস্যু। আর পার্শ্বীয় ভাজক টিস্যু কি করবে বলো তো? কিসে বৃদ্ধি করবে? প্রস্থে বৃদ্ধি করবে। এই দুটো বুঝতে ব্যাস পারছো? ব্যাস স্পষ্ট বা হ্যাঁ, ব্যাস। ব্যাস বা প্রস্থ আর কি, প্রস্থ তো ব্যাস এর দিকে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের কি এটা হচ্ছে বৃদ্ধি হচ্ছে প্রস্থে, এটা হচ্ছে পার্শ্বীয় মানে মোটা হচ্ছে এদিকে প্রস্থে। আর যেটা হচ্ছে দৈর্ঘ্যে সেটা হচ্ছে কি? প্রাইমারি। ওকে, দৈর্ঘ্যে একটা হচ্ছে প্রস্থে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা এখানে একটু কথা আছে, ইন্টার ক্যালোরি বা নিম্বেশিত ভাজক টিস্যু, এই জিনিসটা একটু কি জানতে হবে। তোমরা অলরেডি জানো যে ইন্টার মানে কি বলো তো? ইন্টার মানে হচ্ছে মাঝখানে। দেখো তোমরা যে ইন্টারমিডিয়েটে পড়তেছো, তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট আর এসএসসি এর মাঝখানে আর কি, ঠিক আছে? ইন্টার মানে মাঝখানে। তো মনে করো এখানে একটা স্থায়ী টিস্যু আছে, এরকম স্থায়ী টিস্যু। আচ্ছা, এটা স্থায়ী টিস্যু, এখানে একটা আছে স্থায়ী টিস্যু, এখানে একটা স্থায়ী টিস্যু আছে, ঠিক আছে? দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, এটা স্থায়ী, এটা হচ্ছে কি? স্থায়ী। দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে একটা কি আছে? ভাজক টিস্যু আছে, ভাজক টিস্যু। তাহলে এর নাম কি হবে বলো তো? ইন্টার স্থায়ী টিস্যু। এর নাম কি হবে? ইন্টার স্থায়ী টিস্যু। কারণ ইন্টার আমরা কখন ইউজ করি? যখন মাঝখানে থাকে। তাহলে এর নাম হচ্ছে ইন্টার স্থায়ী টিস্যু, মানে স্থায়ী টিস্যুর মাঝখানে যদি একটা ভাজক টিস্যু থাকে এর নাম হচ্ছে ইন্টার ভাজক টিস্যু। ওকে, আচ্ছা, ইন্টার ভাজক টিস্যু এর নাম হচ্ছে, এর নাম কি? যে ইন্টার ক্যালারি মেরিস্টেম। মেরিস্টেম মানে কি? ভাজক টিস্যু, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে আছে নিবেশিত অবস্থায়, এটা হচ্ছে ইন্টার ক্যালোরি। এই তিনটা হচ্ছে এর নাম। এবং এখান থেকে তোমরা জাস্ট একটু উদাহরণগুলো পড়তে পারো, বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ওয়ান স্টার, যে কোথায় কোথায় এগুলো থাকতে পারে, ওয়ান স্টার, বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জাস্ট হচ্ছে পড়লাম অবস্থান অনুসারে কি হতে পারে, দৈর্ঘ্যে প্রস্থে আর হচ্ছে কি মাঝখানে হতে পারে, এই দুইটা। এখন এই যে দুইটা তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, একটা হচ্ছে কাজ অনুসারে। এই দুটো হচ্ছে 10 স্টার দিবা। হ্যাঁ, এই দুটো কি কোশ্চেন আসবে আমরা একটু বলে দিচ্ছি। তো দেখো, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু। তো মনে করো আমাদের কাছে তো কোষ ছিল, কোষ বিভাজন অনুসারে। হ্যাঁ, মনে করো কোষ বিভাজন অনুসারে। ওকে, কোষ বিভাজন অনুসারে। এখন মনে করো কোষ, একটা কোষ আছে, এটা যদি সব তলে বিভক্ত হয় এরকম ভাবে, সব দিকে যাচ্ছে, এদিকে লম্বা হচ্ছে, এদিকেও যাচ্ছে, সব দিকে বিভাজিত হচ্ছে, এর নাম কি? এর নাম হচ্ছে মাস ভাজক টিস্যু। এর নাম কি? মাস ভাজক টিস্যু। মাস মানে হচ্ছে সব দিকেই, এটা কোন দিকে বিভাজিত হচ্ছে? সব দিকে হচ্ছে। এখন একজন শুধুমাত্র দুই দিকে হচ্ছে, এদিকে হচ্ছে বিভাজন আর এদিকে হচ্ছে কোষগুলা, একটা কোষ ছিল এদিকে বিভাজিত হচ্ছে আর এদিকে হচ্ছে, তাহলে এটা কয় দিকে হচ্ছে? দুই দিকে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে দুই দিকে হচ্ছে। এর উদাহরণ হচ্ছে পাতা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা শুধুমাত্র একদিকে বিভাজন হচ্ছে, শুধুমাত্র এই লম্বা দিকে, অথবা কি শুধুমাত্র এই লম্বা দিকে, অথবা শুধুমাত্র কি প্রস্থর দিকে, যে কোনো একদিকে বিভাজিত হচ্ছে, এর নাম হচ্ছে রিব ভাজক টিস্যু। এর নাম কি? রিব ভাজক টিস্যু। রিব ভাজক টিস্যু মানে হচ্ছে একদিকে, রিবস। রিবস আছে না আমাদের, রিবস, এই রিবস এর মতো অনেকটা এরকম একদিকে আর কি। হ্যাঁ, একদিকে থাকে রিবস। রিব ভাজক টিস্যু। একটা হচ্ছে মাস, মাস মানে কি? জনগণ, সব দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা সব দিকে কি হতে পারে? বিভাজন হতে পারে। আর রিব হচ্ছে একদিকে, এটা হচ্ছে সব দিকে। আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার দুই নম্বরটার নাম কি? এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট কয়টা থাকে? দুইটা না? প্লেটের কয়টা তল? দুইটা তল, একটা উপরের তল, একটা নিচের তল। তাহলে দুই তল। হ্যাঁ, এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। ওকে, তাহলে তিনটা, একটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, একটা হচ্ছে মাছ ভাজক টিস্যু, একটা হচ্ছে গ্রিপ ভাজক টিস্যু। ওকে, এই তিনটা হচ্ছে ভাজক টিস্যু আছে। ওকে, আমাদের এই তিনটা একটু জানতে হবে, এই তিনটা নাম। তাহলে রিপ হচ্ছে একদিকে যাচ্ছে, মাছ সব দিকে যাচ্ছে, আর প্লেট কি? প্লেট মানে কি? প্লেটের উদাহরণ হচ্ছে পাতা, পথে প্লেট পথে পাতা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে দুই দিকে বিভাজিত হচ্ছে। ওকে, আচ্ছা, আশা করি এটা একটু বুঝতে পারছো যে একটা সব দিকে, একটা একদিকে, একটা হচ্ছে কি দুই দিকে। ওকে, আচ্ছা, আমাদের এখানে এক্সাম্পল গুলো লাগবে। দেখো, এটা কি? সব দিকে, এটা হচ্ছে সব দিকে। মাছ কোন দিকে? মাছ হচ্ছে সব দিকে। ওকে, আচ্ছা, তারপর যেটা হচ্ছে আর সব দিকে, এবং এটা হচ্ছে ঘনত্বে, এটা মাথায় রাখতে হবে। এই দুইটা কথা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ঘনত্ব, একটা হচ্ছে সবতলে। শেষ। প্লেট, প্লেট মানে কয় দিকে? দুই দিকে। পাতা, ঠিক আছে, দুইটি তলে, দুইটি তলে দাগানো আছে। এর উদাহরণ হচ্ছে পাতা আর বর্ধিষ্ণু বৈতক। এর মধ্যে পাতাটা বেশি ইম্পর্টেন্ট, পথে পাতা পথে প্লেট। এবার রিব, রিব মানে কি? রব, একজন, ঠিক আছে, একজন। রিব মানে হচ্ছে এক তলে, কয় তলে? এক তলে, এবং এটা হচ্ছে বুকের পাঁজর, ঠিক আছে, বুকের পাঁজর। রিব কই থাকে বলো তো? রিবস কিন্তু যে আমাদের বুকের যে খাসা, এটাকে বলা হয় রিবস। ওকে, তাহলে এটা কোথায় থাকে? বুকের পাঁজরে। হ্যাঁ, একে বুকের পাঁজরে না দেখায় আর কি, একে বলছে। এটা হচ্ছে দেখো বর্ধিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জা রশ্মি, খুব ইম্পর্টেন্ট। নট মজ্জা শুধু, এটা হচ্ছে নাম মজ্জা রশ্মি, এটা বিশেষটা দিছি আমি। এটা হচ্ছে মজ্জা রশ্মি। ওকে, মাথায় রাখতে হবে। যদি শুধু মজ্জা বলে সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে মাস, মানে একবার মাস মজ্জা। আর যে আমাদের বলবে রিপ, সেটা হচ্ছে মজ্জা রশ্মি। রিপ মানে কি? এক। আর রশ্মি কয়টা থাকে বলতো? আলো কয় দিকে চলে? একদিকে চলে, সরলরেখা, এই যে একটা। রিপ মানে কি? রিপ মানে একদিকে যাচ্ছে, একদিকে। তাহলে এটা হচ্ছে মজ্জা রশ্মি, মানে রশ্মি একদিকে যাচ্ছে। আর শুধু মজ্জা বললে সেটা কি হবে? মজ্জা হলে কি হবে সেটা? সব দিকে। হ্যাঁ, মজ্জা
মাছ, মজ্জা মাছ, দুই অক্ষর দুই অক্ষর, মাছ মজ্জা। যখন মজ্জা রশ্মি একটু বড় করে দিবে তখন কি হয়ে যাবে, এটা রিভ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কি উদাহরণগুলো বুঝতে পারছো? জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে কাজ অনুসারে। ওকে, এটা মেডিকেল আসলে হচ্ছে, এটা মেডিকেল হচ্ছে তোমার 18-19 সেজন্য আসছিল। এখানে কি ধরনের আসবে যে তোমার নিচের কোনটি প্রোটোডাম নয়, নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম নয়, নিচের কোনটি গাউন মেরিস্টাম নয়, এরকম একটা কোশ্চেন আসছিল। ঠিক আছে, মেডিকেলে। তো দেখো, আমি তোমাদের কিছু বেসিক ওয়ার্ড তোমাদের আগে বলছি হয়তো, তো যারা নতুন আছে একটু দেখো, বেসিক কিছু ওয়ার্ড থাকে, যেমন ডার্ম মানে কি বলো তো? ডার্ম, ডার্ম মানে কি জানো তোমরা? ডার্ম মানে হচ্ছে ত্বক। ডার্ম মানে কি? ত্বক। ওকে, আচ্ছা। তার মানে যারা প্রোটোডাম, একটা নাম হচ্ছে প্রোটোডাম, তার মানে তারা কি করতেছে? তারা হচ্ছে ত্বকীয় যে টিস্যু তন্তু, এটা নিয়ে কাজ করতেছে। তারা কি করতেছে? ত্বকীয় টিস্যু তন্তু নিয়ে কাজ করতেছে, ডার্ম। তারপর একটা হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টাম বা গ্রাউন্ড টিস্যু তন্তু, আর একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। ওকে, প্রোক্যাম্বিয়াম। তো দেখো, যেটা ডার্ম সেটা কি নিয়ে কাজ করতেছে? ত্বকীয় টিস্যু তন্তু নিয়ে কাজ করতেছে। ওকে, আচ্ছা। আর যে হচ্ছে তোমার প্রোক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম বলতে তোমার এখানে পরিবহন বুঝাইছে। কি বলেছে? পরিবহন। তো পরিবহন টিস্যু তন্তু কি কি আছে? সবাই জানো পরিবহন, একটা হচ্ছে কি জাইলেম, একটা কি, এটা সবাই জানো, জাইলেম আর ফ্লোয়েম। ওকে, জাইলেম আর ফ্লোয়েম কি? এটা হচ্ছে পরিবহন টিস্যু তন্তু। বলো তো, তোমরা 9-10 পড়ছো যে জাইলেমের কাজ কি, বলতে পারবা? থেকে না, মূল থেকে পাতায় পানি হ্যাঁ, নেওয়া। হ্যাঁ, হ্যাঁ, মনে রাখো, জাইলেম মানে জল। জাইলেম মানে কি? জল। জাইলেম জল, এটা হচ্ছে পানি পরিবহন করবে, বা এই পানিতে দ্রবীভূত খনিজ লবণগুলো পরিবহন করবে। জাইলেম হচ্ছে জল। আর ফ্লোয়েম মানে কি? ফুড। ফ্লোয়েম মানে কি? ফুড। ফুড মানে কি? এফ ডবল ফুড মানে কি? খাবার। ঠিক আছে, খাবার। তাহলে আমাদের জল তুলবে কে? জাইলেম। আর সারা দেহে খাবার সাপ্লাই দিবে কে? ফ্লোয়েম, ফুড। হ্যাঁ, ফুড হচ্ছে খাবার, আর এটা হচ্ছে কি জাইলেম মানে জল। ওকে, আর বাকি যা আছে সবকিছু কি? গ্রাউন্ড। বাকি সব হচ্ছে গ্রাউন্ড। তোমরা যদি দুইটা এক্সাম্পল মনে রাখো, বাকিটা হচ্ছে কি? গ্রাউন্ড। হ্যাঁ, আচ্ছা। এই যেখানে দেখো প্রোটোটাম, ত্বক আছে কি কি? এই দেখো, মূল, কাণ্ড, এদের শাখা প্রশাখার ত্বক। ত্বক, মূলের ত্বক, কাণ্ডের ত্বক, শাখা প্রশাখার কি? ত্বক। ওকে, আচ্ছা, শেষ। প্রোক্যাম্বিয়াম, এরা কি কি? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম। আরেকটা এক্সট্রা পড়তে হবে, ক্যাম্বিয়াম। এর নাম কি? প্রোক্যাম্বিয়াম। তাহলে তো আগে ক্যাম্বিয়াম থাকবে। তাহলে এখানে কি কি আছে? ক্যাম্বিয়াম, জাইলেম আর ফ্লোয়েম। আর বাকি যেগুলো আছে সবগুলো কি? সবগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টাম। মেডিকেল আসলে এরকম যে নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম নয়, দিয়ে দিছিল জাইলেম, জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, আর দিয়ে দিছিল তোমার মজ্জা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো এই কোশ্চেনটার? মজা। মজ্জা। ঠিক মজ্জা। আছে, তাহলে এখান থেকে কোশ্চেন আসলে তোমরা কি পারবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এখন আমরা এতক্ষণ যা যা পড়লাম, এটা টু টু আর দুইবার রিডিং দিবা। ঠিক আছে, দেখো যে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এভাবে আসতে পারে, নিচের কোনটা অবস্থান অনুসারে প্রকারভেদ নয়, শীর্ষ, ইন্টারক্যালারি, পার্শ্বীয় আর প্রারম্ভিক, এভাবে দিতে পারে। হ্যাঁ, টু টু আর এতক্ষণ যা পড়লাম এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। আচ্ছা, এখন আমরা এতক্ষণ কি পড়লাম বলো তো? এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ভাজক টিস্যু। আমরা এতক্ষণ কি পড়লাম? ভাজক টিস্যু। এখানে সেম জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে স্থায়ী। তোমরা জাস্ট এই স্থায়ী টিস্যুটা পড়বা, যে কক, ক্যাম্বিয়াম আর কক, এই দুইটা পড়বা, শেষ, আর কিছু লাগবে না। আর এই দুইটা, এটা বাদে বাকি যা আছে সব কি? প্রাইমারি, প্রাথমিক টিস্যু। একটা হচ্ছে সেকেন্ডারি টিস্যু, একটা হচ্ছে প্রাথমিক টিস্যু। তাহলে সবকিছু প্রাথমিক টিস্যু এক্সেপ্ট কক আর কক ক্যাম্বিয়াম। জাস্ট এই দুইটা মুখস্থ করবা, যে এই দুইটা হচ্ছে কি? সেকেন্ডারি টিস্যু। এই দুইটা বাদে বাকি সব কি? প্রাইমারি টিস্যু, শেষ। সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, এখানে লেখাই আছে সেকেন্ডারি, এখানে কোনো প্যারা নাই। আচ্ছা, তাহলে দেখো, আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে ভাজক টিস্যু। তো ভাজক টিস্যুর উল্টা হচ্ছে কি? স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি উল্টায় দাও, যে বৈশিষ্ট্যগুলো পাবা সেগুলো হচ্ছে কার বৈশিষ্ট্য? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। দেখো, তোমরা বোঝো কিনা দেখো, 1 নম্বর কি? বিভাজনে অক্ষম। ভাজক টিস্যু কি ছিল? বিভাজনে সক্ষম ছিল। মনে আছে কিনা তোমাদের? ভাজক টিস্যু ছিল বিভাজনে সক্ষম, আর স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম। পাওয়া গেল। এরপরে দেখো, এই যে বিভাজনে অক্ষম, তারপরে কি? সাইটোপ্লাজম কি হয় বলো তো? কম হবে একটু। আর এর প্রাচীর কি হবে বলো তো? পুরু নাকি পাতলা? পুরো হবে। পুরু। তারপরে নিউক্লিয়াস কি হবে? ছোট হবে, ছোট। কারণ ওইটা ছিল বড়। আবার এটা কি হবে? এটা মৃত হবে। এটা মৃত হবে না, কারণ ওটা ছিল কি? জীবিত। ঠিক আছে, আচ্ছা। প্রোটোপ্লাজম বিহীন, মৃত মানে হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন। তারপর এর কোষ গহ্বর কি হবে? বড় হবে। কারণ কি বলতো? অনেক সময় পেয়েছে, কি অনেক সময় আছে, স্থায়ী কি, মানে স্থায়ীর কি সময় বেশি। তো এই যে অনেক সময় আছে, সে তো তোমার মনে করো যে কোষ গহ্বর যে তৈরি হইতে অনেক সময় লাগে, সে সেই সময়টা পার করবে। এই জন্য এর কি থাকবে? কোষ গহ্বর থাকবে। ঠিক আছে, আবার এর কি থাকবে? তোমার আন্তঃকোষীয় ফাঁকও থাকবে। ঠিক আছে, আন্তঃকোষীয় যে ফাঁকটা আর কি, হ্যাঁ, ওটা বলবে আন্তঃকোষীয় ফাঁকও থাকবে। ঠিক আছে, মানে ওইটা উল্টা আর কি, শেষ। এটা তো পড়ার কিছু নাই, বুঝতে পারছো তো? এগুলো সবটি উল্টা।
টু স্টার এটা, হ্যাঁ এটা তোমাদের বেশি আসে না, তাও টু স্টার অ্যাডমিশনের জন্য একটু লাগে। তো দেখো আমরা যা যা পড়ছিলাম ওইটার উল্টা কি এটা, আন্তঃকোষীয় ফাঁক মানে এটা একটা কোষ, তারপর তোমার এটা একটা কোষ, হ্যাঁ ভুল লাগালে নাকি, আচ্ছা ঠিক আছে, এই যে এখানে একটা কোষ দাও, এই যে কোষ, ঠিক আছে, এই যে একটা ফাঁকা স্থান তৈরি হলো, এটার নাম কি, আন্তঃকোষীয় ফাঁক, ঠিক আছে, মানে কোষের মাঝখানে যে ফাঁকটা, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। এই দেখো স্থায়ী টিস্যুর কাজ আমরা কি বলছিলাম মনে আছে, খুব ইম্পর্টেন্ট, 5 স্টার, দেখলে কিন্তু অ্যাডমিশন টেস্ট আসবে, দেখো তুমি তাও বুঝতে পারো। দেখো আমরা করছিলাম যে ভাজক টিস্যুর কাজ কি, খালি বিভাজন হওয়া, দৈর্ঘ্য বাড়া, প্রস্থ বাড়া, স্থায়ী টিস্যু তৈরি করা। আর আর স্থায়ী টিস্যুর কাজ কি, বাকি সব কাজ, খাদ্য তৈরি, পানি পরিবহন, দৃঢ়তা প্রদান, খাদ্য পানি সঞ্চয়, মানে খাবার তৈরিও করা, খাবার সঞ্চয়ও করা, পানি খাওয়া, সবকিছু। তাহলে আমাদের, তোমরা যে কোনো একটার কাজ করবা, নাই ভাজক টিস্যুর কাজ করবা না স্থায়ী টিস্যুর কাজ করবা, 5 স্টার। এই দুইটার মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসার পসিবিলিটি খুব বেশি, যদি কোশ্চেন কঠিন করে, এবং শিওর থাকো তোমরা যারা যারা এটা করবে না তারা পারবে না। সো তোমরা তো বুঝতে পারছো ভাজক টিস্যু মানে ভাগ হচ্ছে, আমরা যদি ভাগ হইতে হয় তাহলে লম্বাই বাড়তেছে, অথবা মোটা হচ্ছে, বুঝতে পারতেছে, অথবা কি হচ্ছে, তোমার স্থায়ী টিস্যু তৈরি করতেছে, অথবা ক্ষত স্থান পূরণ করতেছে ভাজক টিস্যু। আর ভাজক টিস্যু বাদে বাকি সব কাজ হচ্ছে কার, স্থায়ী টিস্যুর। খাবার তৈরি করা কার কাজ, স্থায়ী টিস্যু ভাই, পানি সঞ্চয় করা স্থায়ী টিস্যু, ঠিক আছে, সবকিছু হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। আচ্ছা এখন স্থায়ী টিস্যুর একটু প্রকার দেখি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট একটু দেখবো। দেখো 3 প্রকার আছে, কয় প্রকার, 3 প্রকার, টুইস্টার দাও এটা, জাস্ট এটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল বা যৌগিক, একটা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী। তো সরল কারা, যারা সবগুলো একই রকম সরল, আর যারা সবগুলো একই রকম না তারা কি জটিল, আর যারা ক্ষরণ করে তারা কি ক্ষরণকারী। এই 3টে নাম পড়বে, আর মনে রাখবা যারা সরল, আমাদের পরিবারের সবচেয়ে সরল কি হয় বলো তো, মা। মা কিন্তু পরিবারের কি হয়, সবচেয়ে সরল হয়, দেখো নাম কি, প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্যালেন কাইমা, এই 3টাই কি সরল, ওকে। আচ্ছা আর জাইলেম ফ্লেম কি, জটিল বা যৌগিক জিনিস, ওকে, নামই দেখো কেমন, জাইলেম জটিল, জাইলেম কি জটিল, আর ফ্লোয়েমের নাম দেখো এফ এর পরে ল আছে, কঠিন নাম ফ্লোয়েম, হ্যাঁ এই দুটো হচ্ছে জটিল। আর তরুক্ষীর আর হচ্ছে গ্রন্থি টিস্যু, গ্রন্থি তরুক্ষীর এগুলো কি করে, কিছু নিঃশ্রবী করে বা ক্ষরণ করে, এই জন্য হচ্ছে ক্ষরণকারী টিস্যু হচ্ছে টুইস্টার, ওকে। তো জাস্ট এই নামটা পড়বে আর এখানে প্রকারভেদটা ফলি হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা তাহলে আমাদের সরল টিস্যু কারা, যারা সবগুলো কি একই রকম আকার আকৃতি একই রকম, যাদের একটু ভিন্ন রকম তারা কি জটিল, আর যারা হচ্ছে টিস্যু কি করে, কোনো কিছু নির্গত করে তারা কি, তারা হচ্ছে নিঃস্রাবী। জাস্ট এই ছকটা পড়বা, ওভারটুকু পড়ার দরকার নাই, হ্যাঁ। তাহলে আমাদের যারা মা তারা হচ্ছে সরল, প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা, যারা জটিল এরা হচ্ছে জাইলেম ফ্লোয়েম, আর যারা ক্ষরণকারী তারা কি তরুক্ষীর হচ্ছে গ্রন্থি, মানে এরা কি করছে, কিছু নিঃস্রদ করতেছে, ওকে। আচ্ছা এখন তোমাদের বইয়ে কিছু তথ্য নাই, কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে, এই ধরনের তথ্য আমি কিছু দিয়েছি, সো তোমাদের একটু লিখে রাখতে হবে, হ্যাঁ এগুলো তোমাদের বইতে নাই, ঠিক আছে, এগুলো আমি এক্সট্রা ইনফরমেশন আকারে দিয়েছি। তো দেখো এই যে আমরা কি বললাম, সরল টিস্যু বললাম না, এই যে 3টে সম্পর্কে একটু জানতে হবে, এটা আগেকার সিলেবাসে ছিল, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। এই 3টে সম্পর্কে বেশি কিছু লাগবে না, একটু জানবা। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। মনে রাখবা এরা কিন্তু স্থায়ী টিস্যু, এরা সবাই কি স্থায়ী টিস্যু। তো দেখো প্রথমে কিন্তু নর্মালি একটা কি থাকে, ভাজক টিস্যু থাকে, প্রথমে কি থাকে, ভাজক টিস্যু। বলো তো তোমরা যে ভাজক টিস্যুর প্রাচীর, কোষ প্রাচীর থাকে না, কোষ, তো ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর এগুলো কি, বেনজিন হয়ে গেল, বেনজিন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বলো তো ভাজক টিস্যুর কোষ প্রাচীরটা কেমন থাকে, পাতলা। পাতলা। পাতলা, ওকে। তো প্রথমে হচ্ছে ভাজক টিস্যু থাকে, এর কোষ প্রাচীর কেমন, পাতলা। তো এই ভাজক টিস্যু আছে না, এর পরের ধাপের নাম হচ্ছে প্যারেনকাইমা, প্যারেন কাইমা, প্যারেনকাইমার পরের নাম হচ্ছে কোলেন কাইমা, কোলেন কাইমা। আর কোলেন কাইমার পরের ধাপের নাম হচ্ছে স্ক্লেরেন কাইমা, স্ক্লেরেন কাইমা, ওকে। এই 3টা নাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্রথমে থাকে ভাজক টিস্যু, তারপরে কি হয়, প্যারেনকাইমা, তারপরে কি হয়, কোলেনকাইমা, তারপরে কি হয়, স্ক্লেরেনকাইমা। তো দেখো যদি ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর এটা যদি পাতলা হয়, তাহলে প্যারেনকাইমাটা কেমন হবে বলো তো, পাতলা হবে। একটু পাতলা হবে, এটা একটু পাতলাই হবে। আচ্ছা আমরা কি জানি যে যারা স্থায়ী টিস্যু এদের বৈশিষ্ট্য কি, আস্তে আস্তে কি হয়, মোটা হয় না, এদের কোষ প্রাচীর তো হুম। মোটা হয় তাই না। আচ্ছা তাহলে এই কোলেনকাইমাটা কি হবে, একটু মোটা হবে, পুরু হবে, একটু কি হবে, পুরু। আর স্ক্লেরেনকাইমা কি হবে, আরো পুরু হবে। এই দুটো পার্থক্য কি, দেখো যারা কোলেনকাইমা এদের হচ্ছে কোষ প্রাচীর পুরু, আবার যারা স্ক্লেরেনকাইমা এদের কি কোষ প্রাচীর পুরু, কিন্তু এটা হচ্ছে অসমভাবে পুরু, অসমভাবে, আর এটা হচ্ছে কি সমভাবে। একটু চিত্রটা দেখো, তোমাদের আঁকায় দেখো, মনে করো একটা কোষ আছে, ঠিক আছে, এটা কোষ প্রাচীর, মনে রাখো এই জায়গায় মনে করো যে মেলা পুরু, এরকম এতখানি পুরু, এই জায়গায় একটু টান, আর এই জায়গায় অনেক পুরু, এর মানে কি বলতো, অসমভাবে পুরু। আর যেটা সব দিকে পুরু, মানে সব দিকে মোটা, এরকম সব দিকে মোটা, এটা হচ্ছে কি সমভাবে, এটা কিভাবে, সমভাবে। সমভাবে, ওকে। আর এটা হচ্ছে অসমভাবে। আর যারা প্যারেনকাইমা ওদের কি, পথে প্যারেনকাইমা, পথে কি পাতলা, তাহলে প্যারেনকাইমার ক্ষেত্রে পাতলা, আরে বাবা আমার যে লেখা, অসমভাবে,
ঠিক আছে, এটা হচ্ছে অসমভাবে পুরু, আর এটা হচ্ছে কি সমভাবে পুরু। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, এটুকু জানলে হবে তোমাদের। এটা বইয়ের বাইরের তথ্য, so এগুলো বেশি মানে না করে ভালো। ঠিক আছে, অ্যারেনকাইমা কি, এটা হচ্ছে তোমার জলজ উদ্ভিদে পাওয়া যায়। এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ, এগুলো তোমাদের পড়ার খুব একটা দরকার নাই, জাস্ট আমি তোমাদের যাতে ভালো করো ওই জন্য আর কি পড়াচ্ছি। তাহলে জলজ উদ্ভিদে কি পাওয়া যায়, অ্যারেনকাইমা পাওয়া যায়। আচ্ছা, প্যারেনকাইমা হচ্ছে কি সমপুরুত্ব, মানে পাতলা আর কি, হ্যাঁ, প্যারেনকাইমার কোষপ্রাচীর কেমন পাতলা, আর হচ্ছে কি সমপুরুত্ব। কোলেনকাইমার কেমন, এটা হচ্ছে অসমভাবে পুরু। আর স্ক্লেনকাইমার হচ্ছে কি সমান পুরুত্ব বিশিষ্ট। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো, ঠিক আছে। পয়েন্ট। আচ্ছা, এখানে তোমার আচ্ছা আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে মৃত, কারণ আস্তে আস্তে তো মৃত হয়ে যাচ্ছে আমাদের স্থায়ী টিস্যুগুলো কি মৃত। এটা কি হয় বলো তো, এটা কিন্তু সজীব, জীবন আছে, কারণ এটা তোমার হচ্ছে কি, এটা কখন তৈরি হচ্ছে, এটা ভাজক টিস্যুর পরে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, বায়োকটরি থাকলে তাকে বলা হয় অ্যারেনকাইমা। ওকে, জলজ উদ্ভিদের পাওয়া যায় আর কি। এটা বহুভুজ আকৃতি, এগুলো আর কি সব বাকিগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো পড়লে তোমাদের মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রথম বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যে এই প্যারেনকাইমার যেগুলো পড়াইলাম এগুলো এক্সটেন্ড ইনফরমেশন, তো এগুলো বেশি না পড়লে হবে। বুঝছি। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া বোঝা গেছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা আমরা একটু তোমাদের রিভাইজ দিয়ে দেই, রিভাইজ দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দেবো। আমাদের এ পর্যন্ত ছিল। তো মনে করো যারা ভাজক টিস্যু, এরা কি, এরা বিভাজিত হতে পারতেছে, যেহেতু এরা বিভাজিত হচ্ছে মানে তাড়াতাড়ি, সময় নাই বেশি। এটা কি করতেছে, এদের যে কোষ প্রাচীর পাতলা হচ্ছে, তারপরে এদের কি, এদের হচ্ছে তোমার সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড় হচ্ছে, এরা কি কোষ গহ্বর, তারপরে আন্তঃকোষীয় ফাঁক, এগুলো তৈরি হওয়ার সময় পাচ্ছে না, এগুলো তৈরি হচ্ছে না, ঠিক আছে, এইগুলো আর কি। আর এদের ভাজক টিস্যুর কাজ কি, এরা হচ্ছে তোমার দৈর্ঘ্যে বাড়তেছে অথবা প্রস্থে বাড়তেছে, অথবা কি করতেছে ক্ষতস্থান পূরণ করতেছে, অথবা তোমার স্থায়ী টিস্যু তৈরি করতেছে। আর বাকি স্থায়ী যেসব, টিস্যু তৈরি। হ্যাঁ হ্যাঁ, আর বাকি যত কাজ আছে সব করতেছে স্থায়ী টিস্যু। পানি, খনিজ লবণ, এই কোশ্চেন কিন্তু এগ্রিকালচার আসছিল, ঠিক আছে। কোশ্চেনের ধরন গুলো বুঝতে হবে, তোমরা আসলে বুঝতে পারছো এখানে কি টাইপের কোশ্চেন আসবে। আসবে 1 নম্বর টাইপ হচ্ছে কি, নিচের কোনটি টিস্যু সম্পর্কে সঠিক নয়। তবে যেদিন আমরা হচ্ছে তোমার ইউনিভার্সিটি বিভিন্ন কোশ্চেন আলোচনা করবো এমসিকিউ, সেদিন এগুলো বুঝতে পারবা। তবে 2 নম্বর হচ্ছে তোমার কি আসবে এখানে, যে নিচের কোনটি তোমার মাস, কি বলে, নিচের কোনটি হচ্ছে তোমার উৎস অনুসারে প্রকারভেদ নয়, দিয়ে দিল যে মাস। তারপর হচ্ছে তোমার এরকম আর কি দিয়ে দিল একটা। তারপর দিয়ে দিতে পারে হচ্ছে তোমার নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম নয়, যেটা মেডিকেল আসছিল। তারপর তোমার দিয়ে দিতে পারে হচ্ছে ভাজক টিস্যুর কাজ নয় কোনটি। ওকে, অথবা দিতে পারে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি, ঠিক আছে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি, এরকম আর কি। সো এরকম যদি কোশ্চেন আসে, তোমরা কি পারবা কোশ্চেন গুলা? জি ভাইয়া পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে সবাই কি বুঝতে পারছো এটা যা যা পড়াইলাম? এই সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমাদের আজকে এ পর্যন্ত ছিল। তারপরে হচ্ছে কালকে আমরা ভাজক টিস্যু প্রকারভেদ গুলা ডিটেলস আলোচনা করবো, হ্যাঁ, আমাদের যে রুটিনে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই আলোচনা করার চেষ্টা করবো। সো সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে এটার পরেও, ভাইয়া নেক্সট ক্লাস কি? দেখো রুটিন দেওয়া আছে, এখানে লেখা আছে এটার উপরই নেক্সট ক্লাস হচ্ছে তোমার এটার পরে থেকে আর কি, ত্বকীয় টিস্যু তন্ত্র, হ্যাঁ। ওকে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ওগুলার কথা বলছি। আচ্ছা, ওটা তোমার হচ্ছে তো এই গ্রুপে না, এটা হচ্ছে বায়োলজির একাডেমিক গ্রুপ আর কি। ঠিক আছে, এখানে রুটিন দেওয়া আছে, দেখো তোমাদের লিংক দিয়েছি টেলিগ্রামের, ওখানে রুটিন দেওয়া আছে মেডিকেলের যেগুলো কথা বলতেছে আর কি। ওকে, ঠিক আছে, সবাইকে ওকে। ধন্যবাদ।